আসসালামু আলাইকুম। আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে সেরকম কিছু নিয়ে আসিনি, খুব সহজ জিনিস। এই বৃষ্টি হচ্ছে, এখন বৃষ্টিতে প্রচুর সকাল বিকেল বৃষ্টি হয়ে যাচ্ছে, তার জন্য তো ছাদে আসতে পারছি না। তা এখানে কিছু শসার দানা আছে, সেইগুলো হলো মাঠে হয়। আর কিছু তো দেখেছেন আমাদের শসা মাছ এনে দিয়েছি। তো মাঝখানে যেগুলো গাছ মরে যাওয়ার টাইম হচ্ছে, শসা হতে হতে যখন আপনার শসা হয়ে যাবে, তখন আপনি কি করবেন, যে সেই যে শসার গাছ হলুদ হয়ে যাচ্ছে, তখন আবার নতুন করে আপনি শসার দানা বসিয়ে দেবেন। তাহলে ধাপে ধাপে আপনি শসা পেয়ে যাবেন। আপনার শসা ছাদ বাগানের থেকে শেষ হবে না। তখন আপনি প্রত্যেকবার আপনি শসা আপনার গাছ থেকে আপনি সারা বছর আপনার সংগ্রহণ করতে পারবেন আর খেতে পারবেন। তা আরেকটা জিনিস আছে, এই যে এখন তো বর্ষা, তা যতটা টব খালি আছে চেষ্টা করব, যেই শুকনো পড়ছে ভিজে মাটিতে এখন, এই যে এটা আছে ছোট ভেন্ডির বীজ। এই বীজগুলো আমি কিছু কিছু গাছে রোপণ করে দেবো। আর একটা জিনিস জালে আলোচনা করবো, আপনাদেরকে বলছিলাম, এই যে এই রাঙা আলু বলে, কেউ বলে লাল আলু। তা আমরা এখানে বলি লাল আলু, এক এক জায়গায় এক এক রকম বলে রাঙা আলু। তা রাঙা আলু আপনারা জানেন কি না জানেন তা জানি না, শহরের লোক যদিও না জানেন, আপনাদেরকে জানিয়ে দিচ্ছি গ্রামে, যে এই রাঙা আলু দিয়ে পুরো গাছ বসিয়ে তারপর দেখেছেন শেকড় বার হয়েছে। আমি এখান থেকে আমাদের বাজার থেকে নিয়ে এসেছিলাম, তো আমি একটাই রেখেছিলাম। তা এর থেকে দেখেন রেখে আমি এর থেকে কীভাবে গাছ বার হয়েছে। এই গাছ থেকে বলে আলু বসিয়ে কোনো সময় যেরকম চাষিদের ভাইদের বাড়িতে আলু বসিয়ে যেরকম আলু হয়, আর এই রাঙা আলুতে হলো আপনার আলু গাছের বসিয়ে যেরকম গাছের ডাল কেটে তার থেকে রোপণ করলে তারপর রাঙা আলু গাছ হয়। তো সেটা আপনাদেরকে এখন দেখাবো। এটা বসানো হয়ে গেলে তখন যখন গাছ এর থেকে বার হবে, তখন আমি এর থেকে নিয়ে রাঙা আলু গাছ বসাবো, আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনাদেরকে দেখাবো। এখন যে বলছি এটা বসিয়ে তারপর এর থেকে গাছ বার হবে, কিভাবে আপনারা ছাদ বাগানে বসান সেটা আমি শর্ট ভিডিও আপনাদেরকে বলে দেবো। আর ভিডিওটা অবশ্যই আপনারা নতুন হয়ে থাকেন তা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন, নাহলে না দেখলে আপনারা বুঝতে পারবেন না কিভাবে কি করছি। আর আপনারা এই ছাদ বাগানে সহজভাবে প্রত্যেক ছাদ বাগানিরা যারা নতুন আছে পুরনো, প্রত্যেকের ধাপে ধাপে যদি আপনারা সবজি করেন, তা আপনার সবজিও শেষ হবে না ছাদ বাগানে। আর এরকম মরিচও আপনার সারা বছর, এখন বর্ষার সময় প্রচুর দান, মানে প্রত্যেক মাঠের দিকে চাষি ভাইদের প্রত্যেকের সব গাছ মারা যায়। তা অনেকজন অনেক সুবিধায়, যাদের বাড়িতে ছাদ আছে তারা যেন না ফেলে রাখে। এরকম কাজ করলে আমার মতন এরকম মরিচ প্রত্যেক গাছে ভর্তি হয়ে যাবে। তো এটা আমার এখন আমি কোনো টপে বসাচ্ছি না, এরকম বড় পাত্র আছে তাতে বসিয়ে দিচ্ছি। এর থেকে নতুন যে গাছ হবে সেই গাছের থেকে আমি কেটে কেটে রাঙা আলু বসায় বেশিরভাগ ভাদ্র মাসের থেকে শুরু করে। তা এখন তো মনে হচ্ছে এখন আষাঢ় শ্রাবণ ভাদ্র, তাহলে 1 মাসের ভিতরে গাছ বার হয়ে গেলে তার থেকে কেটে আমি নতুন গাছ বসাতে পারবো। তো চলেন তাহলে এখন এইগুলো বসিয়ে আসি, দেখিয়ে কত সহজে গাছ বাড়াবো সেটাও দেখাবো আপনাদেরকে। তা দেখেন এই জায়গাটায় বসিয়ে দিচ্ছি খুব সহজে। এখান থেকে বসিয়ে দিলে তখন এই সমস্ত গাছ থেকে আমি পুরো, তখন এই রাঙা আলু অনেক আগে বসানো উচিত ছিল, আমার মনে ছিল না, কিনে রেখেছিলাম, তাই বসিয়ে দিয়েছি। আর এর থেকে পুরো গাছ পার হয়ে যাবে, তখন এর থেকে কেটে কেটে এর ডাল কেটে রাঙা আলুর গাছ বসানো হয়। আর যারা জানেন না তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরেকটা দেখেন, এই যে কারা এই ব্যাঙের ছাদ কারা খায় কমেন্ট করে জানাবেন। আমি তো খাই না, আমার অনেকটাই গাছে হয়েছে। দেখেন ওইদিকে দেখেন কি মোটা মোটা হয়েছে, এইগুলো বিক্রি হয় বাজারে প্রচুর দাম। এই যে, তা আমি এইগুলো তুলে ফেলে দেবো। আমার এদিকে তো কেউ সেরকম খায় না, তবু হয়েছে কত সুন্দর, লোকে চাষ করে, আর বিনা চাষে দেখেন আমার টপে ভর্তি হয়ে গিয়েছে। আর কিছু আছে এই যে ভেন্ডির, এগুলো এখানে বসিয়ে দেবো। কেন এখন টপ খালি রাখার থেকে যেখানে ফাঁক পাবেন সেখানেই বসিয়ে দেবেন। আমি বসিয়ে দিচ্ছি, কেন এরপরে বর্ষার সময় তখন আরও ভেন্ডি আমি পেয়ে যাব। আর এদিকেও আছে কিছু জায়গায় বসিয়ে দেই। ভেন্ডিতে অল্প জায়গায় হয়ে যায়, ছোট ছোট ভেন্ডি বসালে এতে ভেন্ডি প্রচুর হয়। এখন মাটি ভিজে আছে। আর দেখেন এই ড্রামে দিয়েছিলাম
শাক আলু। এই শাক আলু দেখেন গাছ বার হয়ে গিয়েছে, এই দেখেন কত সুন্দর। এবারে এতে দেখেন হলুদ হয়েছে, এতে করে ক্যালসিয়াম দিতে হবে, কেন প্রচুর লিকলিকে এতে একটু এখন প্রচুর বৃষ্টি হচ্ছে ওই জন্য। আর এদিকেও আছে, চলেন দেখাচ্ছি। এদিকেও দেখেন কত সুন্দর, যে দিয়েছিলাম 3টে বীজ সবকটাই এই শাক আলু গাছ বার হয়ে গিয়েছে। তাতে এতে শসা আছে, শসা শেষ হয়ে যাবে, শেষ হতে হতে তখন এবার মাচানে আমার আবার উঠে যাবে এদিকে এই যে শাক আলু উঠে যাবে। আর এদিকে দেখেন গাছের দিক থেকে এদিকে একটা কচু, এই যে মান কচু লাগিয়েছিলাম, মান কচুটাও বার হয়ে গিয়েছে। আর শসা কিছু এখানে বীজ আছে, সেটাও লাগিয়ে দিচ্ছে। তার মানে একটা উঠে যাবে, একটা উঠবে, তার মানে পুরো আপনি ধাপে ধাপে আপনি বসাতে পারবেন। আপনার তখন এই দেখেন শসা আপনার গাছে ভর্তি হয়ে যাবে। আর ওদিকেও শসাগুলো বড় হয়ে গেছে, ওই যে পেপার দিয়ে বেঁধে দিয়েছিলাম একদিন আগে, তা দেখাচ্ছি কতটা বড় হয়েছে। আর এদিকে অনেকটা আছে, এদিকে আবার নতুন দেখেন চিচিঙ্গে দেখেন সব ঝুলছে, অনেকটাই চিচিঙ্গে, এদিকে শসা ঝুলছে, সমস্ত সব ভর্তি হয়ে গিয়েছে। আর এদিকেও ঝুলছে পেপারে, এদিকে দেখেন শসা ঝুলছে, এই দেখেন আমি তো দেখতে পাইনি, দেখেন প্রত্যেক জায়গায় শসা, চিচিঙ্গে, সমস্ত ঝিঙে, করলা, সমস্ত সব কিছুই এর নিচেই মাচান দিয়েছি বলে এই রকম ড্রামে যদি আপনি এরকম দেন, তাহলে আপনার সবজির বাগানে পুরো সবজি ছাদ বাগান ভরে থাকবে। আর ওদিকে লেবু দেখেন ছোট্ট গাছে কত সুন্দর লেবু, এই দেখেন 1.5 বিঘে হাতে কত লেবু গাছটায় কতটা লেবু ধরে রেখেছে। তো দেখেন সমস্ত বসানো হয়ে গিয়েছে, ভেন্ডির চারার থেকে আর শসার চারাতে বসানো হয়ে গেছে। এই দেখেন এই শসাটা একদিনে দেখেন মনে হচ্ছে পেকে গিয়েছে, একদিন বসিয়েছি, পেপারটা দেওয়া মানে কতটা ভালো বুঝতেই পারছেন, দেখেন কতটা বড় হয়ে গিয়েছে। এই দেখেন দেখেন তাহলে আরও আগাম পারা উচিত ছিল, লাল হয়ে গিয়েছে, একটু দেখতে পাইনি বলে দেখেন কতটা সাইজ। তো এইটার সাইজ হলো পুরো 200-250 গ্রাম ওজন হবে একটা শসা, বুঝতেই পারছেন তাহলে নিজের ছাদে কত ভালো লাগছে। হ্যাঁ, আর এখানে আরেকটাও আছে, এটাও পেরে নেবো, এটাও হালকা আছে, ঠিক আছে, বেশি মোটা হলে তখন ভালো লাগবে না। দেখেন এটা, হ্যাঁ, তা এই দুটো শসা দেখেন কতটা বড় হয়েছে। হ্যাঁ দেখেন আজকে দুটো পাচ্ছি, এখনও আছে ওই যে পেপারে, এখনও ওই যে পেপারটা দেওয়া মানে প্রচুর উপকার। আপনারা পেপারটা দিলে এরকম সোজাভাবে পাবেন, আর কোনো পোকামাকড় আক্রমণ করবে না, পুরো দেখেন ফ্রেশ, পুরো একদম। একটু লাল হয়ে গিয়েছে কেন প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টির হাত থেকে যদি বাঁচতে চান আপনারা, তো এইভাবে পেপার যদি বেঁধে দেন, তাহলে আপনার পুরো গাছ সুরক্ষা থাকবে, ফলও গাছ সুরক্ষা থাকবে। আর একটা দেখেন এটাই পলিউশন করে দিয়েছিলাম, এই দেখেন ঝিঙে গাছটা, এই দেখেন কতটা বড় হয়েছে, পুরো পোকামাকড় কিচ্ছু লাগেনি। আর এটাই দেওয়া হয়নি বলে এইটা দেখেন হলুদ হয়ে পুরো নষ্ট হয়ে গিয়েছে। তো দেখেন আজকে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।